তো শুভ সন্ধ্যা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি পার্ট 2। তো আগেরটা ছিল পার্ট 1। তো আগে বলেছিলাম যে আজকে মানে আশ্বিন মাস শেষের দিন, কার্তিক মাসের মানে লাস্ট দিনে আমাদের একটা নিয়ম আছে, ওই নিয়মের রান্নাটা করব। তো পার্ট 1-এ তো মেয়েকে রান্নাবান্না করে মানে ডাল তরকারি, এই ডাল রুটি করে দিয়েছি, ওটা দেখালাম হলুদ তেল ছাড়া। তো ওটা পার্ট 1-এ হয়ে গেছে, আর এখন করব পার্ট 2, রান্না করব। তো চলো সবাই পাশে থেকো আর দেখতে থেকো। তো চলো শেয়ার করি একটু। তো এই যে জল খুলে গেছে, দেখো সাপ্লাইয়ের জল। তো এখন হচ্ছে এটা কিন্তু বোরিংয়ের সাপ্লাইয়ের জল আসে আমাদের, খুব ঠান্ডা জলটা বোরিং থেকে ওঠে আর কি। তো এখন কাপড় কাচতে দিয়ে দেব। কাপড় সার্ফ একসাথে দিয়ে দিয়েছি, কাপড়টা কাঁচা হয়ে যাবে। আর এই যে সাপ্লাই জল খুলে গেছে, এখন আমি টুকটাক কাজ আছে করে নেব। আর হচ্ছে এখানে ডাল বসিয়েছি, মেয়েকে রুটি আর ডাল করে দিয়েছিলাম, আমিও সাথে খেয়ে নিয়েছি ডাল আর রুটি। তো আর আজকে আমাদের আর দুপুরে রান্না হয়নি আর কি, যেহেতু রান্নাটা অনেক দেরি করেই করেছি চান করে এসে। তো রান্নাটা খুবই দেরি হয়ে গেছে, আর ওর পাপাও নেই, খুব একটা রান্নার ইন্টারেস্ট ছিল না। তো এখন জল খুলে গেছে, এক পাশে জলের কাজ করব, আর এক পাশে এই দেখো ডাল বসিয়েছি। এখানে হচ্ছে অরহর ডাল আর মুগ ডাল একসাথে দিয়েছি, দিয়ে ডালটা সিটি মেরে নেব। আর তারপরে হচ্ছে কাজ করে নিই, তারপরে সবজি টবজি কাটবো, অনেক রকমের সবজি কেটে নেব। আর এই যে দেখো চালতা, বা কেউ চলতে বলে, চলতে নাকি, তো আমরা বলি চালতা। এটা সেদ্ধ করে নিয়েছি, সিটি মেরে অনেকবার সিটি করে নিয়েছি। তো এটাও দেব ডালের মধ্যে। আর হচ্ছে এই যে ছড়া কচুও সেদ্ধ করে নিয়েছি, এটাও দেব, অ্যাড করব। তো আর নানান রকমের সবজিও কাটবো, তো কাটার সময় আবার শেয়ার করব। তো চলো আমি এখন জলটা খুলে গেছে, তো কাজগুলি করে নিই। আর এই যে ইমার্জেন্সি জলটা ভরতে হবে, রিস্ক নেওয়া যাবে না মেয়ের সাথে। আমার মেয়ে হচ্ছে রিস্কি মেয়ে, জল খুলে দেয় ওয়াশরুমে গিয়ে, আর পুরো উপরে ট্যাঙ্কি খালি হয়ে যায়। তো তার জন্য এই টাইম ইমার্জেন্সি জলটা ভরে রাখি আর কি। তো চলো কাজগুলি আমি সেরে নিই ততক্ষণে। এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে, এই যে। আর হচ্ছে ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি, এখন জল ঝরিয়ে রেখেছি। আর এই যে সবজি কাটবো এখন, জলের কাজ তো হয়ে গেছে, এখন সবজি কাটবো। এখানে নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে শসা আছে, পটল আছে, বরবটি আছে, মূলো আছে, এখানে হচ্ছে ঝিঙে আছে, বেগুন আছে। এটা হচ্ছে চাল কুমড়ো, এই যে চাল কুমড়ো এটা। বাঁধাকপি আছে, এই যে বাঁধাকপি, আর কি, আর পুঁই শাকও আছে, এই যে বেঁধে রাখা এখানে। দুই একটা মানে পুঁই শাক দিয়ে দেবো এর মধ্যে। তো চলো সব কাটাকুটি করে নেই। এগুলি কাটতেও অনেকটাই, সবটাই দেবো না, একটু একটু করে আর কি, অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে করে, সব কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আবার শেয়ার করব। মূলোটা একটু জল ফেলে দেবো, এই যে মূলোটা কাটা হয়ে গেছে। একটু সেদ্ধ করব না, মানে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে অ্যাড করব। ঠিক আছে, আমার কিন্তু ডালের মধ্যে নুন দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম ডালে একবারে সেদ্ধ মতো করে নেব, তো অল্প করে নুনটা দিলাম। আর ছোলার ডালটা এখন দিয়ে দেবো, এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এই যে জিরে আর ধনেটা একটু ভেজে নিচ্ছি। দুটো লঙ্কা দেবো, ভুলে গেছি লঙ্কা দুটো দিতে।
তো জিরে আর ধনেটা ভেজে নেই, তারপরে আবার লঙ্কাটা আলাদা করে ভেজে নেব দুটো। তো এটাই পেস্ট করে মানে ডালটার মধ্যে দিলে স্মেলটা খুব সুন্দর হয়। স্মেলটার জন্য এই জিরে ধনে ভাজার গুঁড়ো যে একটা স্মেল, ওটার জন্যই মানে ডালটা খুব টেস্টি হয় খেতে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন চালটা কচু সব একসাথে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এখন দিয়ে দেব ডাল। এই যে ডালটা করে রেখেছি, সিটি মেরে রেখেছি, ডালটা দিয়ে দেব। একটু গরম জলও অ্যাড করতে হবে। তো একদমই কিন্তু হলুদ দেব না, তেল আর হলুদ ছাড়া। আর তোমার জিরে ধনেটা পেস্ট করে নিয়েছি, এই যে জিরে ধনেটা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দেবো আর একটু গরম জল, এই যে জল ফুটিয়ে নিয়েছি, একটু গরম জল করে অ্যাড করে নেব। তা নাহলে এমনিতে সেদ্ধ হয়ে গেছে, তবুও এখন যে মশলাটা দেব ওইটা মানে অনেকটা সময় 5 মিনিটের মতো প্রায় এটা ফুটিয়ে নিতে হবে মশলাটা। তো তাহলে মিক্স হয়ে যাবে সব কিছুর মধ্যে। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ধনে পাতাও কেটে রেখেছি, ধনে পাতাটা একটু পরে দেব, যখন গ্যাসটা অফ করে দেব, তখন ধনে পাতাটা দেবো আর কি। এই যে এটা ভালো করে ফুটবে এখন। এটাই হচ্ছে মেন ডালের মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে দেওয়া। এই মশলাটার গন্ধ যে একটা স্মেল আছে, ওটাতেই মানে ডালটা টেস্টি হবে আর কি। তো চলো ভালো করে আমি ফুটিয়ে নিই, তারপরে ধনে পাতাটা অ্যাড করব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, রান্না মানে কি ডালটা হয়ে গেছে, সবজি ডাল। তো এখন হচ্ছে এখানে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি। আর ডালটার মধ্যে এখন ধনে পাতা দিয়ে দেব। এই যে ধনে পাতাটা রেখেছিলাম, ধনে পাতাটা অ্যাড করে দিলাম। আর একটু এখন ঢাকা দিয়ে রাখবো, স্মেলটা বসে যাবে। আর এখানে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু রান্না হবে না, কেন কি তেল ছাড়া তো আর কিছু করতে পারবো না। তেল ছাড়া আর হলুদ ছাড়া তরকারি মানে খেতে হবে। তো তার জন্যই সব কিছু মিক্স করে দিয়ে ডাল করে নিলাম। আর এই যে ভাত, এটা কিন্তু আজকের দিনে আমাদের খেতে হয় আর কি, তার জন্যই রান্না। তো আর বেশি বাড়াবো না এখন। তো এখন আমাদের এখানে হচ্ছে